আসসালামু আলাইকুম। আর্নিংস নেটওয়ার্কের পক্ষ থেকে আমি রব্বানি আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা এরকম একটি মেনু বার ক্রিয়েট করব। সো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এরকম একটি মেনু বার ক্রিয়েট করার জন্য আমাদের একটি প্লাগইনের প্রয়োজন হবে। প্লাগইনটির নাম হচ্ছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুডার। আমরা প্লাগইনটি ইনস্টল করে রেখেছি। সো কীভাবে প্লাগইন ইনস্টল করতে হয় এবং অ্যাক্টিভ করতে হয় আশা করি আপনারা আগের ভিডিও থেকে শিখেছেন। সো আমরা প্লাগইনটি অ্যাক্টিভ করে নিলাম। প্লাগইনটি অ্যাক্টিভ করার পর আপনারা অ্যাপারেন্সের ভিতরে যাবেন। অ্যাপারেন্সের ভিতরে গেলে আপনারা দেখতেই পাবেন এখানে একটি এলিমেন্টর হেডার অ্যান্ড ফুডার নামের প্লাগইন অ্যাড হয়েছে বা উইজেট অ্যাড হয়েছে। আমরা এলিমেন্টর হেডার অ্যান্ড ফুডার এই অপশানটিতে ক্লিক করে দেব। এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই এলিমেন্টর হেডার অ্যান্ড ফুডার প্লাগইন ব্যবহার করে আপনারা খুব সহজেই এবং খুব সুন্দর সুন্দর হেডার ফুডার তৈরি করতে পারবেন। সো আমরা আজকের এই ভিডিওটিতে এই হেডারটি তৈরি করে দেখাবো এবং নেক্সট ভিডিওটিতে আমরা ফুডার তৈরি করব। সো হেডার তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের একটি টেমপ্লেট অ্যাড করতে হবে। টেমপ্লেট অ্যাড করার জন্য আমরা অ্যাড নিউ এই অপশানটিতে ক্লিক করে দেব। অ্যাড নিউ এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে সর্বপ্রথম আপনাদের হেডারটির একটি টাইটেল দিবেন। আমরা আমাদের হেডারটির টাইটেল দিলাম হেডার 01। হেডার টাইটেল দেওয়ার পর আমরা স্ক্রল করে নিচে আসলে এখানে আমরা দেখতে পাবো টাইপ অফ টেমপ্লেট। এখান থেকে আমাদের টেমপ্লেটটির টাইপ সিলেক্ট করে দিতে হবে। সো এখানে আমরা সিলেক্ট অপশানটিতে ক্লিক করে দিলাম এবং আমাদের টেমপ্লেটটির যেহেতু হেডার, সো আমরা হেডারটি সিলেক্ট করে দিলাম। হেডার এই অপশানটি সিলেক্ট করার পর আপনারা এরকম আরেকটি ফেজ দেখতে পাবেন বা আরও 3টি নতুন অপশান দেখতে পাবেন। প্রথমেই রয়েছে ডিসপ্লে অন, অর্থাৎ আপনাদের এই হেডারটি ডিসপ্লের কোন কোন পেজে শো করবে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেহেতু আমাদের সকল পেজ বা পোস্টে আমাদের হেডারটি শো করাবো, সো ইন্টার ওয়েবসাইটটি আমরা সিলেক্ট করে দিব। এখানে অনেক অপশান রয়েছে, আপনারা চাইলে প্রত্যেকটি চেক আনচেক করে দেখে নিতে পারেন। আমরা এই অপশানটি সিলেক্ট করে দিলাম এবং এরপর রয়েছে ইউজার রুলস, অর্থাৎ আপনাদের এই হেডারটি কোন কোন ইউজার দেখতে পাবে এবং ইউজ করতে পারবে এখান থেকে আপনারা সেটি সিলেক্ট করে দিতে পারবেন। যেহেতু আমাদের এই হেডারটি সকল ইউজার যেন দেখতে পায় এবং ব্যবহার করতে পারে, তাই আমরা অল সিলেক্ট করে দিলাম এবং অল সিলেক্ট করার পর আমরা আমাদের হেডারটি পাবলিশ করে দিলাম। হেডারটি পাবলিশ করার পর এবার আমরা আমাদের হেডারটি এডিট করব। সো এডিট উইথ এলিমেন্টর এই অপশানটিতে আমরা ক্লিক করে দিলাম। এডিট উইথ এলিমেন্টর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এলিমেন্টরে নিয়ে এসেছে। আশা করি আপনারা আগের ভিডিওটিতে শিখেছেন এলিমেন্টর কী এবং এলিমেন্টর আমরা কেন ব্যবহার করি। সো এখানে এবার আমরা আমাদের মেনু বারটি বা হেডার ক্রিয়েট করব। এখানে আমাদের মোট 2টি সেকশন রয়েছে। সো আমরা অ্যাড নিউ এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং 2টি সেকশন অ্যাড করে নিলাম এবং 2টি সেকশন অ্যাড করার পর আমাদের প্রথম সেকশনটিতে দেব মাই ব্লগ। মাই ব্লগ টেক্সটটি অ্যাড করার জন্য এখান থেকে আমরা হেডিং এই টেক্সটটি সিলেক্ট করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম এবং আমরা হেডিং টেক্সটটি কেটে দিলাম। টেক্সটটি চেঞ্জ করে আমরা এখানে দিলাম মাই ব্লগ। মাই ব্লগ দেওয়ার পর আমরা আমাদের টেক্সটটির কালার চেঞ্জ করব এবং ফন্ট সাইজ চেঞ্জ করব। সো কালার এবং ফন্ট ফ্যামিলি চেঞ্জ করার জন্য পুনরায় আমরা হোয়াট ফন্ট এই এক্সটেনশনটি ব্যবহার করব। সো এক্সটেনশনটি চালু করে নিলাম এবং এখানে আমরা মাই ব্লকের উপর ক্লিক করলাম। আমরা মাই ব্লকটির ফন্ট ফ্যামিলিটি কপি করে নিলাম। কপি করার পর পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখান থেকে স্টাইলে গেলাম, টাইপোগ্রাফিতে গেলাম এবং এখানে আমাদের কপি করা ফন্ট ফ্যামিলিটি বসালাম। বসানোর পর আমাদের ফন্ট ফ্যামিলিটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর পুনরায় ওয়েবসাইটটিতে আসলাম। এখানে আমাদের ফন্ট ফ্যামিলির সাইজ দেওয়া রয়েছে 30 পিক্সেল এবং উইথ রয়েছে 500 পিক্সেল। সো আমরা আমাদের ফন্ট ফ্যামিলিটির সাইজ দিলাম 30 পিক্সেল এবং উইথ দিলাম 500 পিক্সেল এবং এরপর পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টের লাইন হাইট ছিল 35 পিক্সেল এবং কালার হোয়াইট। সো পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং লাইন হাইট দিলাম 35 পিক্সেল এবং এটি আপডেট করে দিলাম এবং আপডেট করার পর এবার আমরা টেক্সট কালার চেঞ্জ করব। সো টেক্সট কালারে গেলাম এবং কালার দিলাম হোয়াইট এবং কালার হোয়াইট লিখে এটি আমরা পুনরায় আপডেট করে দিলাম। আপডেট করার পর দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার সেম। সো এটি হারিয়ে গেছে। এবার আমরা আমাদের সেকশনটির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেব। সো আমরা এডিট সেকশনে ক্লিক করে দিলাম। এডিট সেকশনে ক্লিক করার পর স্টাইলে গেলাম এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের ভিতরে আসলাম এবং ব্যাকগ্রাউন্ড টাইপে আমরা ক্লিক করলাম এবং এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেব ব্ল্যাক। সো আমরা ব্ল্যাক লিখে আপডেট করে দিলাম
দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় সেকশনটিতে এই পেজগুলো অ্যাড করব। সো এই পেজগুলো আমরা খুব সহজেই এবার অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা পুনরায় উইজেটে গেলাম এবং এখানে সার্চ বারে আমরা লিখলাম নেভি লিখে সার্চ করতে এখানে আমাদের নেভিগেশন বারের 3টে অপশান দেখতে পাচ্ছি। প্রথম অপশানটি হচ্ছে আমরা যে প্লাগইনটি ইনস্টল করেছি সেই প্লাগইনটির একটি উইজেট, আর দ্বিতীয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক করা রয়েছে। অর্থাৎ এগুলো যদি আপনারা এলিমেন্টর প্রো ভার্সন ব্যবহার করেন তাহলে এগুলো ব্যবহার করতে পারবেন। সো এই উইজেটগুলো আমরা ব্যবহার করতে পারবো না। সো আমরা আমাদের এলিমেন্টরের হেডার ফুডার যে প্লাগইনটি ব্যবহার করেছিলাম সেই প্লাগইনটির উইজেট নেব। সো এটি আমরা সিলেক্ট করে নিলাম এবং এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম এবং ছেড়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের পেজগুলো অ্যাড হয়ে গেছে। পেজগুলো অ্যাড হওয়ার পর আমরা এবার আমাদের পেজগুলোর টেক্সট চেঞ্জ করে দেব। সো টেক্সট চেঞ্জ করার জন্য পুনরায় আমরা স্টাইলে গেলাম। স্টাইলে আসার পর আমরা স্ক্রল করে নিচে আসলে এখানে আমরা টেক্সট কালার নামের একটা অপশান দেখতে পাবো। এখানে আমরা টেক্সট কালারে ক্লিক করলাম এবং আমরা কালার চেঞ্জ করে দেবো। সো আমরা কালার দেবো হোয়াইট লিখলাম। দেখতেই পাচ্ছেন আমাদের টেক্সট কালার চেঞ্জ হয়ে গেছে। পুনরায় আমরা এটা আপডেট করে দিলাম। আপডেট করার পর পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের হেডারটি অ্যাড হয়ে গেছে। হেডারটি অ্যাড হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্পেস কম রয়েছে, বাট এখানে স্পেস অনেক বেশি রয়েছে। সো এবার আমরা আমাদের হেডারটির স্পেস বৃদ্ধি করব। সো পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম। সো এলিমেন্টরে ফিরে আসার পর আমরা কন্টেন্টে গেলাম এবং এখানে আপনারা স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন লেআউট নামের একটা অপশান রয়েছে। আমরা এই লেআউটে ক্লিক করলাম। লেআউটে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট নামের একটা অপশান রয়েছে এবং এখানে আমরা দিলাম জাস্টিফাই, এই অপশানটি সিলেক্ট করে দিলাম এবং এটি আপডেট করে দিলাম এবং পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের হেডারটির স্পেস বৃদ্ধি পেয়েছে। এবার হচ্ছে আমাদের মূল বিষয়, সেটি হচ্ছে আমরা এই হোম পেজটি এবং এই হেডারটি সেম এইরকম এটি অ্যাড করার জন্য পুনরায় আপনাদের ওয়ার্ডপ্রেসের মূল ড্যাশবোর্ডে ফিরে আসবেন এবং এখানে আপনারা অল পেজের ভিতরে আসবেন এবং আপনারা হোম পেজটি এডিট করবেন। সো এডিট উইথ এলিমেন্টর এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে আমাদের এই হোম পেজ সেকশনটি এডিট করব। সো এডিট সেকশনে আমরা ক্লিক করলাম এবং অ্যাডভান্সে গেলাম এবং এখানে আমরা নেগেটিভ মার্জিন দেব। মার্জিন দেওয়ার প্রথমে আমরা লিঙ্ক ভ্যালিডিটি এটি উঠিয়ে দিলাম এবং এখানে আমরা নেগেটিভ মার্জিন দিলাম -90 এবং এটি আপডেট করে দিলাম এবং আপডেট করে দেওয়ার পর পুনরায় আমরা ওয়ার্ডপ্রেসের মূল ড্যাশবোর্ডে ফিরে আসলাম এবং এখানে অ্যাপারেন্সের ভিতর এলিমেন্টর হেডার অ্যান্ড ফুডার এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং আমাদের এই হেডিংটি এলিমেন্টর হেডার এবং ফুডার দিয়ে তৈরি করা হয়েছে। সো এবার আমরা এই হেডারটি এডিট করব। সো এখানে এডিট উইথ এলিমেন্টরে আমরা ক্লিক করে দিলাম এবং এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এবং এখান থেকে আমরা হেডার এই সেকশনটি এডিট করব। সো এডিট সেকশনে ক্লিক করে দিলাম এবং আমরা স্টাইলে গেলাম এবং এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি ট্রান্সফরমার করে দেব। সো ব্যাকগ্রাউন্ড কালারে আমরা ক্লিক করলাম এবং কালারটি আমরা ট্রান্সফরমার করে দিলাম এবং এটি আপডেট করে দিলাম এবং আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের হেডারটি খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। সো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। সো নেক্সট ভিডিওটিতে আমরা এরকম একটি ফুটার তৈরি করব। ভিডিওটিতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকার আসে এবং ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকবেন।